আমার সঙ্গে রয়েছে বাদ বিসম্বাদ এই চেংমুড়ি কানের সঙ্গে। তাই আমি ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করেছি। সর্পেও তো দূরের কথা, সূত্রও প্রবেশ করবে না। তাই সনেকার কাছ থেকে বিদায় নিয়ে পুত্র এবং পুত্রবধূকে আমি নিয়ে এসেছি এই সাঁওতালি পর্বতে। কথায় লক্ষিন্দর পিতা, আজ গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি গো। তাই তোমারই আদেশ পালন করার জন্য যাব সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। বেহুলা, কিছু বলবি? চলো প্রিয়ে, আজ পিতৃ আজ্ঞা পালন করার জন্য আমাদেরকে যেতে হবে সেই লৌহ বাসর ঘরে। তাই এসে তুমি আমার সঙ্গে যাবে সেই লৌহ বাসর ঘরে। সে কি বলছো গো দেবতা? ও প্রিয়ে চলো, সে কি? চলো শুভ ও ধনী গো, প্রিয়ে চলো, চলো শুভ ধনী গো। কোথায় গো? সে কি বলো তুমি? ও গো চলো শুভ ধনী গো মন করি। তাই সত্যি? ও গো চলো শুভ ধনী গো মন করি। তাই নাকি? ও গো চলো চলো ও গো প্রিয়ে আমার ওই না বাসর ঘরে গো আর। যাবো না, যাবো না প্রাণনাথ লো বাসরে ঘরে। কেন? হ্যাঁ? বাসর ঘর যেতে আমার বড় ভয় করে গোয়ারে। এ কি বলছো কি? হ্যাঁ, কেন জানো? কেন তোমার ভয় হয়? ওগো চম্পকনা ঘরে বসে শ্বশুর সৌদাগর। আর পদ্মারও শহীদ করে নিরন্তর পাতক গোয়ারে। হ্যাঁ, আমি যাব না। ও গো আমার পিতা বুঝে প্রিয় গো ভোলা বহিষণ। ও গো আমার পিতা বুঝে প্রিয় গো ভোলা বহিষণ। ও গো নাহি ঘর ভয় প্রিয়ে আমার চাইতে বা সরে গো আর। আমার পিতা পূজে প্রিয় ভোলা মহেশ্বর, নাহি করো যেতে প্রিয়ে সেই লহ ভয় বাসর। হাতি সারে হাতি আছে, ঘোড়া সারে ঘোড়া, কতবার রেখেছে পিতাই আমার পাই তো আর পহরা। গরুর মহাবীর বসে আছে বাসরের মাঝে, দেখিলে পদ্মার না গো খাবে গো গুলিয়ে। নারায়ণের সুদর্শন চক্র রয়েছে বাসরের উপরে, কোন পথে প্রবেশ করিবে না লৌহ বাসর ঘরে। তুমি কোনো ভয় করো না প্রিয়ে, এসো। ও গো আগে আগে যাবো আমি মৃদঙ্গ বাজায়ে।
পিতা, হ্যাঁ, এই যে সম্মুখে এই লৌহ বাসর ঘর রয়েছে, আজকের নিশি তোদেরকে এই লৌহ বাসর ঘরে যাপন করতে হবে বাবা। বেশ পিতা গো, তোমায় কথা মতো আজকে সারাটা নিশি এই বাসর ঘরে আমরা যাপন করব। এসো প্রিয়ে। চলো। বৌমা, কিছু বলবি বাবা? হ্যাঁ, বলুন না গো। আমি তো তোমার সেই সতীর যে দুর্লভ, আমি তো জানি মা, তোমার যে সতীর যে দুর্লভ আমি বুঝেছি, কিন্তু এই লৌহ বাসর ঘর আমি দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করেছি বৌমা। যদি ওই দেব শিল্পী বিশ্বকর্মা যদি বিন্দু মাত্র যদি ভুল করে মা, তোমার শাশুড়ি মা ওই লৌহ বাসর ঘরে অজাধরন্তরীর মন্ত্র ভূত দুধ কলা সুযত্নে রেখেছে বাবা। দরকার যদি মনে হয় তাহলে কাজে লাগাবে। যথাজ্ঞা পিতা। আর তোমার যে সতীত্বের যে দুর্লভ ওই কুচক্রি কাহিনীর শক্তিকে তুমি তাকে হার মানিয়ে দেবে বাবা। আমার এটা দীর্ঘ বিশ্বাস রয়েছে বাবা। বেশ বাবা, শুধু আপনি আমায় অনুমতি দিন, সাথে সাথে আশীর্বাদ করুন যেন আমি লৌহ বাসর ঘরে সারাটা নিশি জেগে কাটাতে পারি। নিশিতে প্রভাত বলে আপনারই খোকা যেন আপনাকে পিতা পিতা বলে ডাকে। হ্যাঁ বাবা, এটাই আমার অনুরোধ। আজকের নিশি কোনোদিন ঘুমাবে না মা। কথা দিলামে বাবা। আর এই লক্ষিন্দরকে তোমার হস্তে তুলে দিলাম বৌমা। এই লক্ষিন্দরের সঙ্গে সঙ্গে তুমি থাকবে। আজকের নিশি ঘুমাবে না। বেশ, আজকের নিশি হচ্ছে আমার জয় পরাজয়ের নিশি বৌমা। এবার তাহলে আমরা আসি। হ্যাঁ, আমি নিজের হস্তে কপাটখানা বন্ধ করে দিচ্ছি। আমরা কোথাও যাব না বৌমা। বেশ, এই তাই হবে। বাসরের চতুর্দিকে আমরা পাই পরি নিয়ে আমরা থাকবো। যথাজ্ঞা দেখছো না পিতা। বৌমা, ওই দুই শিওরে রয়েছে নীল আর ময়ূরী। আর দরজায় বসে আছে অজাত সুসেন গাগরি। আহা, যদি কোনো কিছুর ভয় যদি মনে করো তাহলে আমাকে স্মরণ করবে বৌমা। আমি সর্বদা এই বাসরের চতুর্দিকে আমরা থাকবো বেশ সবাই। বাবা, তাই হবে। বেশ, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। প্রভু, বেহুলা, সে কি গো, তুমি আমায় কোথায় নিয়ে আসলে বলো তো? কেন প্রিয়ে হ্যাঁ? লৌহ বাসর ঘরে? বাসর ঘরে? সে কি, এটা কোনো বাসর ঘর হলো গো প্রাণনা? কেন? আহা, দেখে মনে হলো না কখনো এই হচ্ছে বাসর ঘর। এই বাসর ঘর তোমায় পছন্দ হয়নি বুঝি? তা নয়, তাহলে কিন্তু আমাকে দেখে মনে হলো না এটা বাসর ঘর। পছন্দ হয়েছে? এই ঘরটিকে দেখে মনে হয় হয়তো কোনো স্বর্গ, আর তুমি আমায় স্বর্গে নিয়ে এসেছ। এই লৌহ বাসর ঘর স্বর্গ থেকে কম সুন্দর নাকি? তাই বুঝি? তাকে যত দেখি তত যেন দেখার ইচ্ছে হয়। আহারে, স্বপ্নে কল্পনা করতে পারিনি গো আমার এই বাসর ঘর কি এত সুন্দর করে সাজিয়ে দেবে। মন কি বলে জানো? কি বলে? কি ওগো কোনে কারিগা গনাইলো ওগো প্রাণনাথ এই
লৌহবাস ওই না ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর তাই বুঝি ও গো কণিকারি ঘর করাইল লৌহাস ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর দেখো 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 প্রাণনা দেখিতে সুন্দর গো প্রাণনা আর চোর ধরে বলি প্রাণনা বলো না মরে গো আর দেব শিল্পী বিশ্বকর্মা গড়াই বাস ঘর গো দেখো দেখো উরুমিতি দেখো প্রাণনা কিসেরি অগণ গো প্রাণনা বুঝতে পারো না কত সুন্দর চিত্র রয়েছে আর পূর্বেতে আছে প্রিয়ে সূর্য নারায়ণ গো উত্তর দিকে দেখো প্রাণনা কিসেরি অগণ গো প্রাণনা আরি উত্তরেতে আছে প্রিয়ে মাতা যে হো কালী গো আর পশ্চিম দিকে দেখো প্রাণনা কিসেরি অগণ গো আরি পশ্চিমেতে আছে প্রিয়ে কানুর বৃন্দাবন গো তাই সতী বাবা আর কদম ডালে বসে কানাই বাজাইছে বাঁশি গো তাই কি সতী দক্ষিণ দিকে দেখো প্রাণনা কিসেরি অগণ গো তাই বুঝি আর দক্ষিণেতে আছে প্রিয়ে গঙ্গা হনুমান গো আর আগে আগে গঙ্গা যায় পিছে ভাগীরথী গো সতী আর বাবা সমান চরণে কামিরা জানাবো প্রণাম গো
জগত জীবন কবি বন্দে বিশ্ব হরিগ আর প্রেমানন্দে সবে মিলে ওগো দেবের ধনী গো মায়েরা দেখো দেখো দেখিতে সুন্দর প্রভু গো বেহুলাও জানো তুমি আমি কখনো কল্পনা করিনি গো যে আমাদের বাসর ঘর কেউ এত সুন্দরী করে সাজিয়ে দেবে। তাই বুঝি হ্যাঁ জানো প্রিয়ে কি আমি স্বপ্ন কোনোদিন কল্পনা করিনি আহা যে এত সুন্দর রমণী হবে আমায় অর্ধাঙ্গিনী। তাই যা চেয়েছিলাম আমি তার চাইতে দ্বিগুণ সুন্দর তুমি। ওগো এত কখনো সুন্দর বলে আপন করে নিও না, কেন যদি আমি কখনো হারিয়ে যাই। জানো বেহুলা হ্যাঁ সেই দিন আমাদের জীবনে কোনো সময় আসবে না। তাই। সারাটি জীবনই আমি তোমায় পাশে থাকবো। যদি আমাদের জীবনে কোনো দিন দুঃখ আসে, দুঃখের সময় সর্বদাই আমি তোমার আগে থাকবো। বাহ আর যদি আমাদের জীবনে সুখ আসে, তাহলে সুখের সময় আমি তোমাকে আগলে রাখবো। তাই। আমাদের জীবনে কোনোদিন দুঃখ কষ্ট অনুভব তোমায় করতে দেব না। কিন্তু তুমি কিছু অনুভব করেছো? কি? আজকে হচ্ছে আমাদের ফুল সজ্জার রাত। এই রাত সবার জীবনে একবার আসে, প্রায় যদি গত হয়ে যায় না, খুঁজেও পাওয়া যায় না। সত্যি বলেছো তুমি? তাই কি বলে মন জানো? কি বলে তোমার মন? ও গো সানাইটায় আজ বলছি কি, আমি কিন্তু শ্রবণ করতে পারছি না। আমরা শুধু বলছি তা, রাত জেগে কেউ শুনছি কি, আমরা শুধু বলছি তা। আজ মধুরা মদের ফুল সজ্জা, আজ মধুরা ফুল সজ্জা, আজ মধুরা মোদে ফুল সজ্জা।
বুঝি একটি রাত জাগবো বলে কত রাত যে করেছি প্রতীক্ষা। একটু কাছে এসো না, একটু ভালোবাসো না। তাই ওগো কাছে এসো না, ওগো ভালোবাসো না। দুজনা জীবন যেন এক হলো না। আজ মধুরাত মদের ফুল সজ্জা, আজ মধুরাত মদের ফুল সজ্জা। আজ মধুরাত মোদের ফুল সজ্জা, আজ মধুরাত মোদের ফুল সজ্জা। শোনো না, যত দেখি না তত যেন দেখতে ইচ্ছে হয় গো। সানাটায় আজ বলছি কি, আমরা শুধু বলছি না, রাত জেগে কেউ শুনছি কি, আমরা শুধু শুনছি না। আজ মধুরাত মদের ফুল সজ্জা, আজ মধুরাত মদের ফুল সজ্জা। আজ মধুরাত মোদের ফুল সজ্জা, আজ মধুরাত মোদের ফুল সজ্জা, আজ মধুরাত মোদের ফুল সজ্জা। প্রভু গো, বুঝলাম, আমি এখনো বিশ্বাস করতে পারছি না গো এমন কি বিশ্বাস করতে পারো না প্রিয় আমার? যে আমি তোমাকে কাছে পেয়েছি। সেই প্রথম দিনই তোমায় দেখলাম সেই শখের বাজারে। আজ আমি স্বামী রূপে পেলাম তোমার। আহা, এ কি গো, আমি তো বড্ড ভুল করে দিয়েছি গো। ভুল? এমন কি ভুল করেছো প্রিয় আমার? জানো, এই বাসর ঘরে সকল দেব দেবীকে আমি প্রণামই করলাম, কিন্তু যে আমার পরম দেবতা প্রাণের ঈশ্বর, তার জন্য প্রণাম করতেই ভুলে গেলাম। তাই বুঝি? তাহলে করে নাও। কি? কিন্তু কোথায় তোমায় প্রাণের দেবতারা যে আমি যে এই বাসর ঘরে দেখতে পাই না, বলো না প্রিয়ে, কোন চিত্রে রয়েছে তোমার? তুমি আমার পরম দেবতাকে দেখোনি? না, সে কি বলছো? তুমি তো বাসর ঘরের অঙ্কন দেখলে, কিন্তু তখন তো বললে না যে এটি আমার প্রাণের দেবতা। শোনো গো শোনো, তাহলে এখন বলো না বেহুলা। নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী। স্বামী সর্ব, স্বামী মর্ত, স্বামী পাতা। স্বামীর মরণে নারীর জীবন অবিফল। কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে, শ্রুতি করে প্রতি সেবা জনমে জনমে। তোমার চরণে প্রণামী করে আমি আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই। বেহুলা, আমার চরণে যদি প্রণামী করে তোমার নারী জীবন ধন্য হয়, অবশ্যই তোমাকে নিজের চরণ স্থান দেবো বিয়ে, তুমি কিছুক্ষণের জন্য। কারণ তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থানে রয়েছে আমার হৃদয়ে। তবে কিছুক্ষণের জন্য আমার নারীত্ব জীবন আমায় ধন্য করতে দাও। বেশ, তাই হবে। না বেহুলা, না। হঠাৎ করে চিৎকার করে কেন উঠলে? এই বাসর ঘরে তুমি আজ আমায় কাছে এসো না। বাসর ঘরে? তুমি অমন করে চিৎকার করে কেন চলে গেছো? আমি যে তোমার কাছে স্বর্ণ দেখতে পাই, স্বর্ণ? সেই স্বর্ণ চিঠি গ্রাস করার জন্য তুমি আমায় কাছে এসো প্রিয়ে। এই বাসর ঘরে তুমি আমায় ছেড়ে দাও। কোথায় স্বর্ণ দেখলি? ওগো দূরে সর, দূরে সরাই ওগো নায়াসিও কাছে। কি বললি?
সর্প নয়। তাহলে তুমি চেয়ে দেখো, আমার শীতল পানির জ্যোতি জ্বলেছে বলে তুমি ভয় পাচ্ছ? এই তোমার শীতল মাটির জ্যোতি চলে আসে, তাহলে কি এই বাসর ঘরে আমি ভুল বুঝেছি যে? এই তোমার মনের ভ্রম, বেশ, আর ভয় পেও না। এই নয় হলো না। তুমি তো বললে তোমার শীতল মাটির জ্যোতি জ্বলে, কিন্তু আমি যে পুনরায় তোমার কাছে সর্প দেখতে পাই, সেই সর্প ছুটে আসে আমায় গ্রাস করার জন্য। বুঝেছি প্রিয়, বুঝেছি। সেই দেবী আমার পিতার সঙ্গে পাঠ করে পারেনি বলে তোমাকে পাঠিয়েছে তার গুপ্তচার করে এই ভাষণে আমায় প্রাণ শেষ করার জন্য। তুমি যে একই ডাকিনি, তুমি যে এক বিশ্বাসী, তুমি আমার কাছে এসো না বিহুলা। তুমি কোথায় সর্প দেখতে পেলে? ওগো দূরে সর, দূরে সরে ওগো নায়াসিও কাছে। প্রাণনাথ, দূরে সর, দূরে সরে ওগো নায়াসিও কাছে। তুমি আমার কাছে এসো। ওইটা সর্প গো দেখি, ওগো মানিয়ার ঝি। সর্প দেখি সর্বলোকে। ওগো কেদোনা, কেদোনা প্রাণনা, ইনি ছোপা সরে। কাছে এসো, কাছে এসো গো অভাগীর প্রাণনা। তুমি ভয় পেও না। আমার সর্বয়কে অলংকার শোভেছে, তারি বিজনের জ্যোতি জ্বলে। ওগো, তাহলে কি পুনরায় এই বাসর ঘরে আমি ভুল বুঝেছি বিহুলা? প্রভুগণ, ধোঁয়ারি সঞ্চনে পবনের গতি, কেমনই সাধিবে বাদ দেবী পদ্মাবতী। তাছাড়া তুমি তো বলেছ নিশ্চিদ্র লোহবাসের ঘর, কোনো ছিদ্র নেই, তবে কি করে নাক প্রবেশ করবে আর তোমায় ভয় দেখাবে? শোনগণ, তোমার দুই চক্ষু তুমি বন্ধ করো, তারপর নইলে আমার নারীত্ব জীবন আমি দণ্ড করবো। তাই বলে প্রিয় আমার, এই বাসর ঘরে আমি এই নয়ন বন্ধ করে দিলাম। তুমি সেই সময় আমায় চরণে প্রণাম। প্রাণপ্রভু, বিহুলা, এবার আমার নারীত্ব জীবনে ধন্য হলো। এই বাসর ঘরে তুমি আমায় মার্জনা করো প্রিয়ে। সে কি, কেন? ছায়া মণ্ডপে তোমায় পিতাকে কথা দিয়েছিলাম, কোনোদিনই তোমার এই নয়নে জল আসতে দেব না, সারাটি জীবনে তোমায় সুখে রাখবো। আজ এই প্রথম নিশীতেই আমার কারণে তোমার দুই নয়নে জল এসেছে গো। ধুর, তুমি পাগল হয়েছ? আরে নয়নে জল আসতো তো কি হলো? এই দুঃখের জল না তো, কিন্তু সুখের জল। বেহুলা, হ্যাঁ, আমরাই আমাদের পিতাকে কথা দিয়েছিলাম বাসরের প্রবেশের পূর্বে যে এই বাসর ঘরে সারাটি নিশি জেগে যাপন করবো, কিন্তু নিশি যেন প্রিয় আছে শেষই হয় না। আমার কাছে যুক্তি আছে তো। যুক্তি রয়েছে, তাহলে বলো বলো, এমন কি গর্ব করলে এই বাসর ঘরে সারাটি নিশি আমরা জেগে যাপন করবো? জানো তুমি, যখন আমি উজানি নগরে ছিলাম, আমার অষ্ট সখীর সাথে আমি ধুলো খেলা খেলতাম। চলো না দুইজনে মিলে ধুলো খেলা খেলি, প্রায় রাত্রি শেষ হয়ে যাবে। কিন্তু প্রিয় আমার, এই লহ বাসর ঘরে তুমি ধুলো পাবে কোথায়? ও মা, বুঝেছি বুঝেছি, উজানি নগর হইতে শাড়ির আঁচলে ধুলো বেঁধে নিয়ে এসেছে বুঝি। না 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 গো, মানে
ধুলো পাবে কোথায়? সেই তো লৌহ বাসর ঘর, তা আমি ধুলো পাবো কোথায়? আর তাছাড়া আমার কাছে আর কোনো যোগ্য নেই। আমার কাছে রয়েছে। তোমার কাছে আছে? তো বললেই তো পারে এতক্ষণ ধরে। এই বাসর ঘরে আজ আমরা পাশা খেলা খেলবো। পাশা তার মানে জুয়া খেলবে তুমি? ছি না। শোনো, বলো। আমি শুনেছি যারা পাশা সারি জুয়া খেলে তারা নাকি নিজের স্ত্রী পুত্র ধনজন সকল কিছু পাশায় বিলীন করে কে দেয়। বলেছে? আমি জানি তো। যারা অন্যের সাথে খেলে তারা, কিন্তু আমরা তো দুজনই এক। আমরা দুজনে দুজনকে খেলবো। ও মানে তুমি আর আমি তোমার, তুমি আমার। হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কোথায় থেকে একটি আসলো? কথা আছে যে বলো। যে কোনো খেলা খেলতে গেলে খেলাতে কিছু কোণ রাখতে হয়। এটা তো সত্যি। তাছাড়া আমি বলি প্রাণনাথ না জানিয়ে খেলা। আমি যে হাড়ের স্বামী, কি দিব আমি না? রয়েছে গো, রয়েছে। কি? অমূল্য রত্ন রয়েছে তোমার ও কাছে। বুঝেছি, কি? এই অগ্নি পাটের শাড়ি দিয়েছি বলে এটাই তোমার পছন্দ। ঠিক আছে, আমি যদি হেরে যাই তাহলে শাড়িটাই দেবো। বাহ, আমি বলছে যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো, আর সকলে বলবে দেখো বিয়ে করতে করতে লক্ষিন্দরের বউ তাকে বউ সাজিয়েছে। অপূর্ব বুদ্ধি তোমার, মানে আমার মান সম্মান চলে যায়। আমি তোমার শাড়ি নেবো না। তাহলে ভেবে দেখো কি দেবে। আমার কানের কুণ্ডল নেই। আমি নারী, মানে গলার গজমতিটাই না। ওটাও নেবো না। আচ্ছা, সেটা এই ভগবান, আমি কম করে নিয়ে কি করবো? ওটাও নেবো না। ঠিক আছে, আর মায়ের নুপুরটাই নেই। তোমার চরণের নুপুর করে আমি নর্তকী সেজে নৃত্য করবো বুঝি? সেই তো গো, তাহলে আমারই ভুল হচ্ছে। আচ্ছা তুমি বলো, তুমি যা বলবে তাই শোনো। তাই বুঝি? হ্যাঁ তাড়াতাড়ি বলো তো, ভাল লাগে। বেহুলা, হ্যাঁ এই বাসর ঘরে তোমার যদি পরাজয় হয়, তোমার যদি পরাজয় হয় তুমি কি দেবে জানো? আমি তো তোমাকে বললাম না, তুমি যখন এটা নেবে না ওটা নেবে না। আমি যা চাইবো দেবে। আঙ্গুলি করছো বুঝছে? আমার লাগবে না, আমার আছে। তাই তাহলে কি বলতে চাইছিলে তুমি জানো? আমি বলবো হুম, রয়েছে। এই বাসর ঘরে যদি তোমার পরাজয় হয়, হ্যাঁ তাহলে তুমি দেবে শ্রুতি শিক্ষা, অর্থাৎ নারী ব্যবহার। নারী ব্যবহার। আচ্ছা ঠিক আছে, এটা নয় মেনে নিলাম। আর তুমি যদি হেরে যাও? আমাকে দিতে হবে। না, তুমি এমনি তো পাস করে দিবে। তাহলে বলো তুমি, এই বাসর ঘরে যদি আমার পরাজয় হয়, তাহলে তুমি আমার কাছে কি নেবে? আমি তোমায় কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। ঠিক বলছো তো? ভেবে চিন্তে দেখো, আমি ভেবেই বলছি, বলো তুমি কি নেবে? এখনো সময় আছে। তুমি আগে আমাকে ভয় খাওয়াচ্ছ না তুমি? ভয়ের কি আছে? আমি জয় যদি হই তাহলে যা চাইবো তা তোমাকে দিতে হবে। আমি কেন ভয় পাচ্ছি? ও তো জানে না আমি ওকে শিখাবো। না না, বেশ, এই বাসর ঘরে যদি আমার পরাজয় হয়, অবশ্যই তুমি যা চাইবে আমি তাই দেবো। তাহলে বলো তুমি, তোমার যদি জয় হয় তাহলে তুমি কি নেবে? আচ্ছা, সেই তো আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। এত ধৈর্য তোমাদের, আর আমি কি চাইবো না চাইবো এমনি তো তুমি ভয় পাচ্ছ। শোনো, আমরা অলংকার পড়তে খুব ভালোবাসি মেয়েরা, তাই তো? হ্যাঁ, তো তুমি আমার নাইলে অলংকারটাই দেবে। বেশ তাই হবে। এই যে রয়েছে একটি ভাষা, একটি তোমার কাছে, একটি আমার কাছে। এক এক করে দুইখানা গন্ডি তুলে দিলাম। এই গন্ডির এপার থেকে ওপারে পাশা চালাবো। যদি আমি প্রথমে পাশা চালাই, হ্যাঁ, তাহলে তোমাকে নিজের পাশা দিয়ে আমার পাশাকে স্পর্শ করতে হবে। তবে হবে তোমার জয়, আমার হবে পরাজয়। প্লিজ তাই হবে। আর তুমি যদি প্রথমে চালাও, তাহলে তোমার হবে জয়, আমার হবে পরাজয়। আচ্ছা ঠিক আছে। তাহলে চালাও, আমি তোমায় পাশাকে স্পর্শ করবো। আজ পাশা খেলবো গো স্বামী, ও গো প্রাণ
খেলবো গো স্বামী। আহা! চলো হ্যাঁ চলো চলো চালাও। আজি পাশা খেলবো গো স্বামী ও গো প্রাণনাথ, আজি পাশা খেলবো গো স্বামী। স্বামী গো তোমার সনে, স্বামী গো তোমার সনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাস ঘরে। আজি পাশা খেলবো গো প্রিয়ে, আমার প্রিয়ে গো, আজি পাশা খেলবো গো প্রিয়ে। চলো চলো তুমি তুমি আর শিব শিব বলে পাশা হস্তে করে দিলাম। আহা শিব শিব বলে পাশা হস্তে করে দিলাম। মাতা পিতা নামে পাশা, মাতা পিতা নামে পাশা খেলিয়াছ দিলাম। আজি পাশা খেলবো গো স্বামী ও গো প্রাণনাথ, আজি পাশা খেলবো গো স্বামী। আরো তোমার হবে ভাই গো স্বামী, আমি যাব জিতে। স্পষ্ট তো করো। তোমার হবে ভাই গো স্বামী, আমি যাব জিতে। মনের আনন্দে পাশা, মনের আনন্দে পাশা খেলবো দুজনে। আজ পাশা খেলবো গো স্বামী ও গো প্রাণনাথ, আজ পাশা খেলবো গো স্বামী। পারবে? দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো শোনো, বেশি লজ্জা পেও না, লজ্জাপতি হতে দরকার নেই। ঠিক আছে, চেয়ে দেখো চেয়ে দেখো, একেবারে চেপে আছে। তাতে কি হয়েছে? তারপরে আমি জয় হয়েছি। এই বাসন ঘুরে তোমার জ্বর হয়েছে? জ্বর না, জয় জয়। জয় হয়েছে? হ্যাঁ। আমি ভাবছি তোমার জ্বর হয়েছে। বাবা, জ্বর হলে তোমার সাথে এত কথা বলতাম নাকি? শোনো তাহলে তো আমি প্রিয়ে। নিশ্চিন্তে ঘুমিয়ে যেতাম। আমি সুন্দর করে তোমার যখন জয় হয়েছে হ্যাঁ। তাহলে ভালো কথা, চলো আমরা দুজনে বসবো। আসো দাঁড়াও, অত ঢং রাখতে হবে না। তাহলে। আমি জয় হতে হলে আমার কষ্ট করতাম। ভগবান অষ্টলোকা নিবে? এই শোনো শোনো, এই অষ্টলোকা নেবে তাই না? আমি কার? কেন আমার? আমার উপর অধিকার কার এখন সবথেকে বেশি? তোমার। হ্যাঁ। তো আজকের নিশি এই অষ্ট অলঙ্কারে আমার কাছে থাক, নিশি প্রভাত হলে এই অষ্ট অলঙ্কার সম্পূর্ণ তোমার। আমি কি পুরো পাঠশালায় পড়াশোনা করিনি? কেন? কি আমার মাথা খারাপ হয়েছে না তোমার? আরে বাবা, আমি জয় হয়েছি, তোমার কথার কোনো মূল্য নেই বুঝি? বুঝেছি বুঝেছি দিয়ে বুঝেছি। এদিকে এসো। নারী জাত হচ্ছে লোভী জাত। নারী কই না দেখলে নিজের লোভ সামলাতে পারে না।
আমি তোমার, আমার উপরে সম্পূর্ণ অধিকার হচ্ছে তোমার। বেশি বকবক তবুও করবে না। তোমার হৃদয়ে বিশ্বাস নেই যে নিষিদ্ধ ভাত হলে এই অষ্ট অলঙ্কার আমি তোমায় দেবো। যখনই আমার পরাজয় হয়েছে অবশ্যই এই অষ্ট অলঙ্কার তোমায় গলায় পরিধান করাবো। আচ্ছা আমি বলি কি, যখন হেরে গেছে তত কথা বলার কি আছে, চট করে দাও আমি করি। বেশ, তাহলে বসে সুন্দর করে হ্যাঁ করিয়ে দিই। দাও। নেবে? না আমি তো মালাটাকে চুমাবো। তুই দেবে স্বেচ্ছায় না আমি জোর সঙ্গে নেব। পূর্বেই বলেছি কালীজাত লোভ সামলাতে পারে না, নাও, দিয়ে দিলাম। দেওয়ার মন নাই। এবার বলো আমি কেমন লাগলো? একটা না দুটা পড়ে আছে। দাঁড়াও, দাঁড়ালাম উপরে দাঁড়াও না। কেন? উপরে দাঁড়ালে কি হবে? এই চরণটা একটু আগাও। সে কি বলছো তুমি গো? তুমি এই মালা পরে কত সুন্দর লাগছো কি না, এখন তোমায় বলছি। এই চরণ, আমার মালা ছিল। হ্যাঁ চরণটা আগাও, ডান চরণ, আগাবো। এটাকে এভাবে উঠাও। আচ্ছা আমি বলছিলাম কি, কি? তুমি আমার স্বামী না আমার শত্রু? না সেই বলছি আমি তোমার আমি স্বামী। এক পায়ে দাঁড়িয়ে আছি, আরে এক, তোমাকে খারাপ লাগছে না, কষ্ট পাচ্ছ না তুমি? তুমি এইভাবে দাঁড়াও, এই যে এইভাবে মা বসে থাকো, বুঝছো? হ্যাঁ। এই এটা তুমি, এটা এইভাবে ধরো, বড় করে, তুমি বড় করে জিভ বের করো, করো না, জিভটা কেন বের করো? আরে করবা না, কোনো চিন্তা করো আজকে প্রথমবার তোমার জিভ বের করো। তাই? ঠিক আছে। বেহুলা, সম্মুখে দর্পণে রয়েছে, গিয়ে দেখো তো কেমন লাগে তোমাকে দেখতে। আমি কল্পনা করতে পারছি না। দেখো দেখো, মনে হয় এই বাসর ঘরে স্বয়ং মা কালী দাঁড়িয়ে রয়েছে। এখানে নরবলি নেবে? তুমি যদি বলো এখানে আমি নরবলি নেব, অবশ্যই তোমার চরণে নরবলি দেব। ঠিকই আছে, এখানে তো নড়ে বলে নাই, তুমি আছো। এই বিপদটা আমারই সরপিয়ে। আমি এই মালাটা পরেছি বলে আমি মা কালী হয়েছে নাকি? পরবো না তোমার মালা, কি আছে? এই কেন পড়বে না, পড়ো পড়ো। তুমি আমাকে মা কালীর সঙ্গে তুলনা করলে। না প্রিয়ে, আমি তোমার সঙ্গে রহস্য করছিলাম। ইচ্ছা তো ছিল না তোমাকে বিয়ে করার, কিন্তু কি করবো? এই বাসর ঘরে তোমার অষ্ট অলঙ্কার পরিধান করি এত সুন্দর লাগে, না যেই সময় তোমার এই অঙ্গের সাথে আমার এই অঙ্গের স্পর্শ হয়, আহা, এই হৃদয় যেন চঞ্চলিত হয়ে যায়। কি বলতে চাইছো? এসো না, কি? এই বাসর ঘরে আজ তুমি আমায় কাছে এসো, কেন? দূরে থাকো না মেয়ে। এই বাসর ঘরে তুমি আমায় কাছে এসে দাও আমায় প্রেম আর ওগো, না, আমার কথা বলো না গো দেবতা, শোনো না, তুমি কেন বোঝো না গো? প্রাণনা, একটি কথা জানো তুমি? শুনিয়া তোমার মানে মনে আমি অভিমানে বাক্য বলি গদ গদ ভাসে, পণ্ডিত হইয়া নাথ বাক্য বন অজাতার্থ, প্রাণ মোর কাঁপিছে তরাসে, আমি অতি শিশুমতি, নাহি জানি রঙ্গরতি, না হইল বৎসর 6 মাস, শুনিলে এই নগরের লোকে কি বাক্য বলিবে তোমাকে, সংসারে করিবে উপহাস, পণ্ডিত জানিয়া তোমাকে বিয়ে দিল মা ও বাপে, মূর্খের সদৃশ্য কর কর্ম, কে তোমায় স্বজনে কয়ে, স্বজনের বুদ্ধি নহে, বুদ্ধি তোমার হারিয়া চণ্ডালের মতো, এ কি বলছো প্রিয়া মা? যে মতো তে মতো করি বৎসর 6 মাস ধরি, তুমি করো শাস্তির বাহিরে, কাঁচা দুধ খেলে প্রভু জলেরও সমান, আউটাইয়া খেলে দুধ মধুরও সমান। আমার পিড়িতি কি বলছো তুমি? চঞ্চল হলো গো, ও না, আমার পিড়িতি চঞ্চল হলো গো, কি না, আমি পারবো না।
দিয়ে ওগো বেহুলা সুন্দরী ওগো প্রেমর দিলার দেহ বাসর আজিয়া নাথ গো ও প্রাণের নাথ গো তাও আমার প্রেমান গো কাচাতে যে খেলে ডালি টনতে লাগে কস তাই বুঝি আর পাকা ডালি মিখিলি প্রাণ নাদ মুখিয়াসি রসিয়া এই কি বলছো বেহুলা? তাও এসো কি বললে শোনো কাঁচা ডালিমি খেলে দাঁতে লাগে কষ পাকা ডালিমি খেলে মুখে ভরা রস কি বলছো কি হ্যাঁ। তুমি আমায় ফল দিয়ে বোঝাতে চাও ওগো তোমারই বন দিয়ে ওগো শিমুলের ফুল ওগো প্রেম দিয়া সাহের কন্যা চুলাও দুখিয়া তুমি বুঝো না স্বামী গো বেহুলা তুমি বড্ড জেদি গো কাঁচা শশা ফেলে দিয়ে কত স্বাদ পাই পাকিয়া গেলে শশা টক হইয়া যায় কিন্তু প্রভু তুমি বাসা করে যা বিরক্ত করতে চলেছ আমায় আমি তোমার কথা রাখতে পারি তার পূর্বে আমার কথা তোমাকে রাখতে হবে যে বলো এমন কি কথা বলতে চাও কি আমার আমি তোমায় কিছু প্রশ্ন করব প্রশ্ন সেই প্রশ্ন যদি উত্তর তুমি দিতে পারো তাহলে হয়তো তোমার কথা আমি রাখতে পারি নতেজ নয় আর যদি তোমার প্রশ্নের উত্তরে আমি দিতে পারি না যদি আমার প্রশ্ন উত্তর তুমি না দিতে পারো তাহলে তবে তোমার কথা রাখতে পারবো না আর যদি দিতে পারি তাহলে রাখবো দেবে আলিঙ্গন তাহলে বলো তুমি প্রশ্ন কি থাক তুমি পারবে না তুমি প্রশ্ন করো আরে আমি জানি তুমি পারবে না তাই বলছি সনপ্রিয়ে কি প্রশ্ন না করে তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না তুমি প্রশ্ন করে উত্তর দেবো আর যদি প্রশ্ন না করবে তাহলে দাও আমাকে দাঁড়াও। ওগো তুমি বড় সুন্দর তাই আমি ভালো জানি সুন্দরী না থাকলে তোমার বাবা মা বিয়ে দিত আমার সঙ্গে আমার এই প্রশ্নের উত্তর বলো প্রাণ স্বামী প্রশ্নটা করো চারিটি কালো নাম যদি দাও লিয়া প্রেম আলিঙ্গন দেবে তোমার প্রাণ প্রিয়া সামনে কালো বলো 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 স্বামী তুমি গো আমাকে কেমনে
দিতে হবে। চাকরি কালো, চাকরি কালো, কি হবে কি হবে কি হবে, আমি পারবো না। এসো তুমি আমায় আলিঙ্গন দাও। না 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 না, আগে উত্তর তারপরে কথা। তাই বলছি, যদি উত্তর দিতে না পারি তাহলে তুমি আমায় কাছে আসবে না, কোনো মতেই না। দেবে না আলিঙ্গন। না, আর যদি দিতে পারি তাহলে তোমার কথা রাখতে পারি। তাই বুঝি, হ্যাঁ। তাহলে সরবি আমার কি? তোমার প্রশ্নের উত্তর। বলো বলো। ওগো কাকি কালো কোকিল কালো, আহা। কালো মাথার বেনি, তাহার চাইতে অধিক কালো তোমার নয়ন মনি। শিগগিরই। কাকি কালো কোকিল কালো, কালো মাথার বেনি, তাহার চাইতে অধিক কালো তোমার নয়ন মনি। শুনলে, কাকি কালো কোকিল কালো, কালো মাথার বেনি, তাহার চাইতে অধিক কালো প্রিয় আমার তোমার নয়ন মনি। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, আলিঙ্গন দাও গো দিয়ে কাছে আসিয়া। এসো এসো। যেসব কথা বললে সবই সেসব কথা জানি, আরো প্রশ্ন আছে ও উত্তর দেবে তুমি। আরো যেসব কথা বললে সবই সেসব কথা জানি, আরো প্রশ্ন আছে ও উত্তর দেবে তুমি। তাহলে প্রশ্ন কি? চারটি তিতার নাম দাও গো বলিয়া, প্রেম আলিঙ্গন দেবে তোমার প্রাণ দিয়া। এই শোনো শোনো, কি বললেন? চারটি দিতে, চারটি দিতে কি হবে কি হবে? এই বাসন ঘরে তো কেউ নেই, কাকে জিজ্ঞাসা করি, মনেই পড়ে না। শোন প্রিয়ে, তোমায় এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এসে এসো আলিঙ্গন দাও। ধরে পা ধরে গেছে, আগে উত্তর বলো। আমি তো বললাম আমি পারবো না, তুমি আমায় আলিঙ্গন দাও। অত সহজ নাকি? আগে প্রশ্নের উত্তর দাও, আর না পাইলে কিছু ছাড়। চারটি দিতে কি হবে? দিতে হবে। আগে বলেছি তুমি পারবে না। তাহলে সারা দিয়ে আমার কি শুনবো? তোমায় প্রশ্নের উত্তর। আচ্ছা বলো। ও গুণে দিতা সরাই দিতা আরতিতা খার, তাহার চাইতে অধিক দিতা 200 দিনের ঘর। আর নিমিত্তিতা সরাই দিতা আরতিতা খার, তাহার চাইতে অধিক দিতা 200 দিনের ঘর। শুনে, নিমতিতা সরাই দিতা আরতিতা খর, তাহার চাইতে বেশি দিতা 200 দিনের ঘর। ওগো তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, আলিঙ্গন দাও গো দিয়ে কাছে আসিয়া। এসো, 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 এসো বেহুলা। আমি তোমার কথা রাখতে এই পারবো না। বাসর ঘরে দাও তুমি আমায় আলিঙ্গন। না, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। দাও। তুমি
কি এই মুহূর্তে যদি আমি বেহুলা মালিক রক্ষা না করি তাহলে বেহুলা ওসব থাকবে। লক্ষিতনকে আমি খিদাবার নিক্ষেপ করলাম। এই বাসর ঘরে যে আমি আর খোদারে যন্ত্রণা সহ্য করতে পারি না প্রিয়ে। দাও না, এই বাসর ঘরে তুমি আমায় কিছু অন্য সেবা দাও। স্বামী গো, এতক্ষণ পূর্বে তো তুমি মান করলে আমার যেন পাগল হয়ে গেছে। চলো প্রিয়ে, হঠাৎ করে খিদে পেলে তোমায়? এই বাসর ঘরে যে আমি আর খোদারে যন্ত্রণা সহ্য করতে পারি না। দেবতা, বাসর ঘরে নাই চাল, নাই ডাল, নাই গঙ্গার জল, কি দিয়ে করিব রন্ধনে ব্যঞ্জন সকল? আমি তো বাসরে কিছু দেখতে পাই না। মঙ্গলিয়া চাল ডাল প্রিয় মঙ্গলিয়া হারি, তিন নারকেল ডাব জল দিয়ে রন্ধন করো কই আমি। হ্যাঁ, একে অন্য পঞ্চম ব্যঞ্জন করো গো রন্ধন, সেই অন্য প্রাণপ্রিয়ে করিব ভজন। তাই হবে। তুমি সোনার পালকে বিশ্রামী করো, আমি তোমার জন্য অন্ন রন্ধনের ব্যবস্থা করি। বেশ তাই হবে। মা, কোথায় হইতে দেখছো মা? অন্নপূর্ণা ও জগজনী পদ্মাবতী সকল দেবদেবীকে স্মরণ করিয়া এই বাসি ঘরে অন্ন রন্ধন করব, যেন সুন্দর করে অন্ন রন্ধন করি স্বামীকে মই সেবা দিতে পারি। মা গো, মা মা, মা গো, জননী মা, মা, মাগো, এই তো একে একে 49 ব্যঞ্জন আমি অন্ন রন্ধনে করেছি। সে কি প্রভু, তুমি ঘুমিয়ে গেলে? তুমি ঘুমিয়ে যাও, আমি সবাইকে কথা দিয়েছি তুমি ঘুমাও, আমি জেগে থাকবো আর আমি করবো তোমার পদ সেবা।